হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব আর্টিকেলস। আর্টিকেলস হচ্ছে তিন প্রকারের হয়ে থাকে, এ, অ্যান এবং দি। তো চলো বন্ধুরা, আমরা জেনে নিই যে এ অ্যান্ড দি বিষয়টা কী জিনিস। এ অ্যান্ড অ্যান আর কল্ড ইনডিফিনাইট আর্টিকেল বিকজ দে ডু নট পয়েন্ট আউট এনি পার্টিকুলার পার্সন অর থিং। অর্থাৎ এ এবং অ্যান এই দুটোকে আমরা ইনডিফিনাইট আর্টিকেল বলে থাকি, কারণ এটি কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না। যেমন এ বুক, এনি বুক, যে কোনো বই হতে পারে, কোন বই সেটা নির্দিষ্ট করে বোঝায় না। তেমনি এ গার্ল, এনি গার্ল, যে কোনো বালিকা, তার মানে এই বালিকাটি কে তাকে কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। কিন্তু দায়ের ক্ষেত্রে পুরোটাই উল্টো। দা ইজ কল্ড দ্য ডেফিনাইট আর্টিকেল বিকজ ইটস পয়েন্ট টু সাম পার্টিকুলার পার্সন অর থিং। তার কারণ এটি কোনো পার্টিকুলার মানে বিশেষ ব্যক্তি এবং বস্তুকে পয়েন্ট আউট করছে, বোঝাতে সাহায্য করছে। তাই দাকে আমরা ডেফিনাইট আর্টিকেল বলে থাকি। যেমন দ্য বয়, দ্য গার্ল, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো একজন বালক বা বালিকাকে বোঝানো হচ্ছে, বালকটি, বালিকাটি। একটা আমরা এক্সাম্পল নিয়ে নিয়েছি, আই হ্যাভ সিন টাইগার। এটা কিন্তু ইনকারেক্ট, মানে ভুল। কারণ হওয়া উচিত আই হ্যাভ সিন এ টাইগার অথবা আই হ্যাভ সিন দ্য টাইগার। তার কারণ হলো আমি একটা বাঘ দেখেছি অথবা আমি বাঘটি দেখেছি। এখানে এই যে বাঘটাকে এ টাইগার মানে একটি বাঘ অথবা দ্য টাইগার বাঘটিকে আমি দেখেছি, আমাকে কিন্তু নির্দিষ্ট করে পয়েন্ট আউট করতে হবে, অথবা এখানে বলে দিতে হবে যে একটি বাঘ আমি দেখেছি। তো এটাই হচ্ছে আমরা প্রথম এটা শিখলাম। এবার আমরা পরেরটাতে এগিয়ে যাব। হ্যাঁ, এবার আমরা জানবো যে এ ইজ ইউজড বিফোর, মানে এ এই লেটারটি কোন শব্দের আগে আমরা ব্যবহার করতে পারি। এ কনসোনেন্ট, অর্থাৎ একটা শব্দ, একটা ওয়ার্ড, তার প্রথম লেটারটা কী আছে আমাকে দেখতে হবে। যেমন প্রথমে এখানে রয়েছে বয়, বি, ওয়ার্ড, ডাব্লিউ, বিএ, আবার বি, কাউ, সি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক কটা ওয়ার্ডের শুরু হয়েছে কিন্তু কনসোনেন্ট দিয়ে। তার কারণ আমরা জানি যে যে শব্দের শুরুতে এ, ই, আই, ও, ইউ এই ভাওয়েলগুলো থাকে তার আগে কিন্তু অ্যান বসে। তাও আবার কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা জানব। তো প্রথমে আমরা দেখে নিই যে এখানে রয়েছে বয়, অর্থাৎ বি হচ্ছে কিন্তু কনসোনেন্ট, তাই হবে এ বয়, একটি বালক। ওয়ার্ড, ডাব্লিউ, এ ওয়ার্ড। বিএ, এটা বিএ হচ্ছে একটি কোর্সের নাম, ব্যাচেলার অফ আর্টস, বিএ, তার আগেও কিন্তু এ হবে। কাউ, একটা গরুকে বোঝাচ্ছে, এ কাউ একটি গরুকে বোঝাচ্ছে, তাই সি রয়েছে, এটি কনসোনেন্ট, তাই তার আগে এ হবে। সাচ ভাওয়েলস দ্যাট হ্যাভ দ্য সাউন্ড অফ ইউ, যদি কোনো শব্দের উচ্চারণ ইউ দিয়ে হয়, আমরা জানি এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, এবং এই পাঁচটি যদি কোনো শব্দের প্রথম লেটারটি এই ভাওয়েলের মধ্যে পড়ে, এ, ই, আই, ও, ইউ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান ব্যবহার করি। কিন্তু দেখো প্রথম যে শব্দটা রয়েছে ইউই, ইউই একটি পাখির নাম বলছে, ই, ডাব্লিউ, ই, ইউই, যেহেতু এখানে উচ্চারণটি ইউ দিয়ে হচ্ছে, তাই এ ইউই হবে। কারণ বলে দিচ্ছে যখন আমরা ভাওয়েলের উচ্চারণকে ভাওয়েলের মতো করেই পাবো,
অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই 5টা ভাওয়েল। এখানে প্রথম শব্দটি রয়েছে ইউই, তার মানে ইউই, ইউ উচ্চারণটা আসছে বলে তার আগে এ হবে। আবার ইউজফুল, এ ইউজফুল থিং। ইউনিট, প্রথম ইউনিটের কিন্তু প্রথম লেটারটাই রয়েছে কিন্তু ভাওয়েল, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই 5টা ভাওয়েল। ইউ আছে, যেহেতু উচ্চারণ ইউ এর মতোই হচ্ছে তাই এ ইউনিট। ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান। ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি। ইউএন স্পোক্সম্যান, এ ইউএন স্পোক্সম্যান। অর্থাৎ আমাকে খেয়াল রাখতে হবে যখন কোনো শব্দের প্রথম উচ্চারণটা যখন ভাওয়েলের আকার নেবে, অর্থাৎ ইউ আকারটা উচ্চারণ আসবে, তখন সেখানে কিন্তু আমি অ্যান ব্যবহার করব না, আমি এ ব্যবহার করব। আরেকটাও এক্সাম্পল আমরা নিচ্ছি, ও, when it is sounded as in one, অর্থাৎ ওয়ান থাকলেই এ 1 রুপি নোট, এখানে কিন্তু 1 ও কিন্তু রয়েছে ভাওয়েল, কারণ এ, ই, আই, ও, ইউ তারপরেও কিন্তু এখানে এ বসেছে। এ 1 রুপি নোট, এ 1 আইড পারসন, এ 1 ম্যান কমিটি। আমরা পরের ভাগে চলে যাই। অ্যান ইজ ইউজড বিফোর, অ্যানকে আমরা কীভাবে ব্যবহার করব? যদি আমরা প্রথমে ভাওয়েল শব্দগুলো দিয়ে দেখি, অর্থাৎ আই, আমরা একটু আগেই জেনে এসেছি যে ভাওয়েল হচ্ছে যে শব্দগুলোর শুরুতে এ, ই, আই, ও, ইউ থাকবে। আইতে উচ্চারণটা আই হচ্ছে, ইউ এর মতো করে হচ্ছে না, তাই আই হয়েছে, তার মানে অ্যান আই। ইডিয়েট, অ্যান ইডিয়েট। অক্স, অ্যান অক্স। আমব্রেলা, অ্যান আমব্রেলা। আবার কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর উচ্চারণ ভাওয়েলের মতো হয়, বিগিনিং উইথ দ্য ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড আসবে কীরকম, কিন্তু সেই শব্দগুলো শুরুটা কিন্তু ভাওয়েল থাকে না। যেমন রয়েছে এম এ, এম, এই উচ্চারণটা একটু দেখো ভালো করে, এম এ, এম, এ, এম, এই এম উচ্চারণটায় একটা এর সাউন্ড কিন্তু আসছে, শুরুতে একটা এর সাউন্ড আসছে, এম এ, এম এ, অর্থাৎ অ্যান এম এ। এমডি, অ্যান এমডি। অনেস্ট, অ্যান অনেস্ট। আওয়ার, অ্যান আওয়ার। এসডিও, অ্যান এসডিও। এফআরসিএস, অ্যান এফআরসিএস। অর্থাৎ যে সমস্ত শব্দগুলো শুরুতে ভাওয়েল না থাকলেও যদি সেখানে ভাওয়েলের উচ্চারণ আসে তাহলে কিন্তু আমরা অ্যানকে ব্যবহার করব। পরবর্তী ভাগে চলে যাই। নট মেনি নট মাচ, বেশি না, বেশি পরিমাণ বোঝায় না, সেক্ষেত্রে এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। দেয়ার আর আ ফিউ অ্যাপেলস অন দ্য টেবিল, সেখানে কিছু টেবিলে কিছু সংখ্যক অ্যাপেল রয়েছে। দেয়ার আর ফিউ অ্যাপেলস, এ ফিউ অ্যাপেলস। দেয়ার আর আ লট অফ বুকস ইন দ্য লাইব্রেরি। দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য জাগ। আরেকটি বিষয় যে এক্সক্লেমেটরি সেন্টেন্স বিগিনস উইথ হোয়াট আ, অর্থাৎ হোয়াট আ থিং টু সে। এখানে যে এই যে হোয়াট আ, এই শব্দটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স অনেক সময় বিগিনস হয় হোয়াট আ দিয়ে, হোয়াট অ্যান দিয়ে নয়, হোয়াট আ থিংস টু সে। তো এইটা আমরা আজকে শিখলাম, এ অ্যান, এই দুটোর বিষয়টা আজকে আমরা জানলাম। আমরা পরবর্তী ক্লাসে আমরা দাটা নিয়ে ব্যবহার করব, দা শিখব, দা কীভাবে ব্যবহার করতে হয়। তো নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং
বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংক ইউ।